যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা অন কিলিং আ ট্রি অ্যাটেন্ড করবে তারা কোন তিনটি প্রশ্ন অবশ্যই পড়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করব, তোমরা দেখে নাও। নাম্বার 1 কোয়েশ্চেন, ডেসক্রাইব ইন ডিটেল দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা। প্রথম স্ট্যান্জাতে যে গাছের বৃদ্ধিটি বলা হয়েছে সেটা বর্ণনা করো। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইন দ্য পোয়েম। অ্যান্সারটা খুব সোজা সরলভাবে লেখার চেষ্টা করেছি, দেখে নাও। In the first stanza of the poem On Killing a Tree, On Killing a Tree কবিতার প্রথম স্ট্যান্জায় the poet describes the growth of a tree in detail. কবি বর্ণনা করেছেন গাছের বৃদ্ধিটাকে ডিটেলে। The growth is slow and silent. বৃদ্ধিটা খুব ধীর এবং নীরবে, বাট স্টেডি অ্যান্ড কন্টিনিউয়াস, কিন্তু খুব দৃঢ়ভাবে এবং ক্রমাগত। The tree rises out of the surface of the earth. গাছটি রাইজ করছে, উত্থিত হচ্ছে কোথা থেকে? আউট অফ দ্য সারফেস অফ দ্য আর্থ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে। অ্যান্ড ফিডস আপন ইটস ক্রাস্ট, এবং উপরিভাগ শোষণ করে খেয়ে বড় হচ্ছে। ইট টেক্স দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, ইহা মাটি থেকে পুষ্টি শোষণ করছে, গ্রহণ করছে। আর কি করছে? ইট অ্যাবজর্বস ব্রাইট সানলাইট, ইহা শোষণ করছে উজ্জ্বল সূর্যালোককে। ফ্রি এয়ার, মুক্ত বাতাসকে। অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফর মেনি ইয়ার্স, এবং বিশুদ্ধ টাটকা জল বছরের পর বছর ধরে। দেন ইট টেক্স আ ডিপ রুট ইন দ্য আর্থ কেভ, তারপরে মাটির গহ্বরে ইহা শিকড় গাড়ছে গভীরভাবে। ব্রাঞ্চেস গ্রো আপ, তারপরে ডালপালা বেড়ে ওঠে। গ্রিন লিভস কাম আউট অফ দ্য লিপ্রাস হাইড, কুষ্ঠ রোগীর ন্যায় বাকল থেকে সবুজ গাছগুলো পাতাগুলো বেরিয়ে গজিয়ে ওঠে। দাস দ্য স্মল স্যাপলিং, এইভাবে ছোট্ট চারাগাছটি এক্সপ্যান্ডস মানে বিস্তার লাভ করে। গ্রো বিগ, বড় হয়ে ওঠে। অ্যান্ড স্ট্রং, এবং শক্তিশালী হয়ে ওঠে। অ্যান্ড বিকামস আ ফুল গ্রোন ট্রি, এবং একটি পরিপূর্ণ গাছে পরিণত হয়। তাহলে এইভাবে গাছটির বৃদ্ধিটাকে বর্ণনা করা হয়েছে, অত্যন্ত সোজা ভাষায় লেখা হয়েছে। দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে। ওয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে কেন? হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, এবং অবশেষে গাছটিকে কিভাবে হত্যা করা হয়। প্রশ্নটাকে অর দিয়ে অন্যভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। আগেরটা বর্ণনা করলাম কিভাবে বেড়ে ওঠে, আর এটা হচ্ছে কিভাবে গাছটাকে হত্যা করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা অ্যান্সারটি দেখে নিচ্ছি। ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতায় গিয়ে প্যাটেল গিভস আ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি, অর্থাৎ গাছকে হত্যা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ভিভিডলি বর্ণনা করেছেন। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা একটা সহজ কাজ নয়। ইট টেক্স মাচ টাইম অ্যান্ড ট্রেমেন্ডাস এফার্ট, অর্থাৎ অনেকটা সময় লাগে এবং প্রচুর প্রচেষ্টা লাগে। টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি, গাছটি বেড়ে উঠেছে ধীরে ধীরে। কীভাবে? কনজিউমিং দি আর্থস নিউট্রিয়েন্টস, মাটির পুষ্টিকে শোষণ করে। ফর এ লং টাইম, অনেক দিন ধরে। ইট হ্যাজ অ্যাবসর্বড সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স, ইহা শোষণ করেছে সূর্যালোক, বাতাস এবং জলকে বছরের পর বছর ধরে। ইটস রুটস আর ফার্মলি ফিক্সড ইন দ্য আর্থ কেভ, আর এর মূলগুলি একদম দৃঢ়ভাবে গেঁথে আছে মাটির গহ্বরে। অনলি হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান নট কিল এ ট্রি, শুধুমাত্র টুকরো করে কাটা বা কুপিয়ে কাটলেই গাছকে হত্যা করা যাবে না। নিউ টুইগস স্প্রাউট, নতুন পল্লব গজিয়ে উঠবে। অ্যান্ড গ্রো এগেইন টু ফর্মার সাইজ, এবং আবারও আগের আকৃতিতে বেড়ে উঠবে। সো দ্য ট্রি ইজ আপরুটেড, সেই জন্য গাছটিকে প্রথমে কী করা হয়? উপড়ে ফেলা হয়। দেন ইট ইজ এক্সপোজড টু সানলাইট অ্যান্ড এয়ার, তারপরে এটা সূর্যালোক এবং বাতাসে এক্সপোজ করা হয়, প্রকাশিত করা হয়। কী জন্য? টু বি স্কোর্সড মানে ঝলসাতে। অ্যান্ড চোকড মানে শ্বাসরোধ করতে। দেয়ার আফটার, তারপরে ইট ইজ হার্ডেন্ড, তারপরে এটাকে শক্ত করা হয়। টুইস্টেড, মোচড়ানো হয়। অ্যান্ড ফাইনালি উইদার্ড,
এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হয়। দাস এইভাবে দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি ইজ কমপ্লিট, এইভাবে গাছের হত্যাটা সম্পন্ন হয়। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। দ্য টাইটেল অন কিলিং আ ট্রি সাজেস্টস, অর্থাৎ অন কিলিং এ ট্রি এই যে শিরোনাম, এটা সাজেস্ট করছে ম্যানস ক্রুয়েলটি টু হিজ বেনিভলেন্ট ফ্রেন্ড ট্রি। ফ্রেন্ডের পর একটা হাইফেন, তাহলে মানুষের যে উপকারী বন্ধু গাছ, তার প্রতি নিষ্ঠুরতা সাজেস্ট করছে। দ্য ওয়ার্ড কিলিং মিন্স কমপ্লিট ডিস্ট্রাকশন অফ সামথিং। এই যে কথাটা কিলিং, কথাটার মানে হচ্ছে কোনো কিছুর সম্পূর্ণ ধ্বংস। হিয়ার ইট মিনস কমপ্লিট প্রসেস অফ কিলিং অফ এ ট্রি। আর এখানে এটা মিন করছে সম্পূর্ণ প্রক্রিয়া, কিসের? অফ কিলিং অফ এ ট্রি, গাছকে হত্যা করার, বাই ম্যান, মানুষের দ্বারা। হোয়েন আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ক্যান নট কিল ইট, যখন ছুরির সামান্য আঘাত এটাকে হত্যা করতে পারে না, হি ইউজেস মোর ক্রুয়েল মেথড, সে আরও নিষ্ঠুর উপায় অবলম্বন করে। কি করে সে? হি হ্যাকস অ্যান্ড চপস ইট, সে এটাকে কুপিয়ে কাটে, টুকরো টুকরো করে কাটে। দ্য ট্রি ব্লিডস লাইক এ ম্যান, গাছটি যেন রক্তপাত হয় মানুষের মতো করে। বাট ম্যান ডাজ নট স্টপ, কিন্তু মানুষ থেমে থাকে না। হি ফুলফিলস হিজ এইম, সে তার লক্ষ্যটাকে পরিপূর্ণ করে কিভাবে? বাই আপরুটিং ইট, এটাকে উপড়ে ফেলে, ফ্রম দ্য আর্থ, মাটি থেকে, অ্যান্ড দেন বাই ড্রাইং, স্কোচিং, চোকিং, টুইস্টিং অ্যান্ড ফাইনালি উইদারিং, এবং সবশেষে কিভাবে সম্পন্ন করে? শুকিয়ে, ঝলসিয়ে, শ্বাসরোধ করে, মুচড়িয়ে এবং সবশেষে ধ্বংসপ্রাপ্ত করে, ক্ষান্ত হয়। হি ফরগেটস ইটস ইউজফুলনেস, সে ভুলে যায় তার উপকারিতা, অ্যান্ড কন্ট্রিবিউশন, অবদান, টু ম্যানকাইন্ড, মানুষ জাতির প্রতি। হি অনলি ফোকাসেস, সে শুধু ফোকাস করে, অন কিলিং এ ট্রি, একটা গাছকে হত্যা করতে, হুইচ ইজ সিমিলার টু মার্ডার, যেটা কিনা হত্যার সামিল। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ হিউম্যান ক্রুয়েলটি, এটা আসলে একটি মানুষের নিষ্ঠুরতা। সো দ্য টাইটেল হুইচ ইজ আইরনিক্যালি ইউজড, তাই জন্য এই টাইটেলটি, শিরোনামটি, যেটা কিনা বিদ্রুপাত্মক ভঙ্গিতে ব্যবহার করা হয়েছে, ইজ অ্যাপ্ট অ্যান্ড মিনিংফুল, এটা যথার্থ এবং মিনিং সম্পন্ন, মানে অর্থ সম্পন্ন। তো বন্ধুরা, এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করলে পড়ে যাও। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লেলিস্ট বা ডিসক্রিপশন বক্স চেক করো, অনেক কিছু দেওয়া আছে তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।